আমি আর হাসান 1 বছর লিভ টুগেদার করেছি, তারপর দুজনকে চুজ করেছে পার্টনার হিসেবে। তো এখনো হয়, এবং আমরা যে লিভ টুগেদার করেছি আমাদের দুজনেরই বাবা মার পক্ষ থেকে কোনো সমস্যা ছিল না। স্বাগতার সাম্প্রতিক বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার সৃষ্টি হয়েছে। অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানান, বিয়ের আগে 1 বছর লন্ডন প্রবাসী হাসান আজাদের সঙ্গে লিভ টুগেদারে ছিলেন তিনি। স্বাগতা বলেন, আমি আর হাসান 1 বছর লিভ টুগেদার করেছি, তারপর দুজনেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরও জানান, তাদের পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি ছিল না, এমনকি তার ভাই বোনরাও এই সিদ্ধান্তে সমর্থন জানিয়েছিলেন। স্বাগতা মনে করেন, সমাজ ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে, ডিভোর্স এবং লিভ টুগেদারের বিষয়গুলো এখন স্বাভাবিক হয়ে উঠেছে। তবে তার এই বক্তব্য ঘিরে সমালোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন এবং স্বাগতাকে তার বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। এদিকে মোহাম্মদ আরিফুল খবির নামে এক ব্যক্তি স্বাগতাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠিয়েছেন। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মেজবাউদ্দিন চৌধুরীর মাধ্যমে পাঠানো নোটিশে বলা হয়েছে, স্বাগতার বক্তব্য ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। এতে আরও উল্লেখ করা হয়েছে, 7 দিনের মধ্যে স্বাগতা তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই প্রসঙ্গে স্বাগতা গণমাধ্যমকে বলেন, আমি কাউকে লিভ টুগেদারে উৎসাহ দেইনি, এটি ব্যক্তিগত রুচি ও পছন্দের বিষয়। আমার কথায় কেউ এমন সিদ্ধান্ত নেবে বলে আমি মনে করি না। তিনি আরও বলেন, আমার প্রথম বিয়েটি টিকেনি, সেই অভিজ্ঞতার পর আমি আরেকবার অত্যাচারের শিকার হওয়ার ঝুঁকি নিতে চাইনি, তাই বিয়ের আগে একে অপরকে ভালোভাবে বোঝার সিদ্ধান্ত নিয়েছিলাম। নোটিশ পাঠানো ব্যক্তির প্রতি স্বাগতা বলেন, যার অনুভূতিতে আঘাত লেগেছে তাকে বলবো তিনি যেন তার ধর্মীয় ও সাংস্কৃতিক নিয়ম মেনে চলেন, আমার সিদ্ধান্ত তাকে মানতে হবে না। এর আগে দীর্ঘ 7 বছর প্রেমের পর চিত্রগ্রাহক রাশেদ জামানকে বিয়ে করেন স্বাগতা। 6 বছর সংসারের পর 2021 সালের 16 ডিসেম্বর বিচ্ছেদ হয় তাদের। বিচ্ছেদের কয়েক বছর পর লন্ডন প্রবাসী হাসান আজাদের গলায় মালা দেন এই অভিনেত্রী। বিনোদনমূলক সকল ভিডিও সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন নবযুগ টিভি এন্টারটেইনমেন্ট।